হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে তো দেখতেই পাচ্ছ যে আমি কীরকম ঝালে শিশাচ্ছি। আর ফার্স্ট টাইম আমি খেয়েছি কোরিয়ান ফায়ারি নুডলস, আর যেটা খেয়ে আমার অবস্থা এরকম হয়ে গেছে। আমার না নতুন নতুন নুডলস ট্রাই করতে খুব ভালো লাগে, আর আমি যখনই গ্রসারি শপিংয়ে যাই না কেন নতুন নতুন নুডলস নিয়ে আসি। এইবার এটা নিয়ে এসেছিলাম। তো এই নুডলসটা যেরকম আমি এবার ফার্স্ট টাইম ট্রাই করব, সেরকমই আমি মাশরুমও কিন্তু বাড়িতে ফার্স্ট টাইম রান্না করব, মানে ট্রাই করব। আমি রেস্টুরেন্টে এর আগে 2-3 বার খেয়েছি, কিন্তু আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না। তবে আমি শুনেছিলাম যে নুডলসে দিয়ে খেলে বেশ ভালোই লাগে, তো আমি ভাবলাম চলো ট্রাই করব। তো তাই এক প্যাকেট নিয়ে এসেছিলাম। আর এই সুইট কর্নটা বাড়িতে অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, পড়ে থেকে থেকে তো অর্ধেক শুকিয়েই গেছিলো, আর কিছুদিন রাখলে ফেলেই দিতে হতো। তো ভাবলাম চলো কাজে লাগিয়ে দিই। আর আমার পরে আমি ভাবছিলাম যে ভাগ্যিস আমি এই সুইট কর্নটাকে নুডলসের মধ্যে দিয়েছিলাম, কারণ এই সুইট কর্নটা যখন মুখে পড়ছিল মিষ্টি মিষ্টি লাগছিলো বলে অনেকটা ঝালের হাত থেকে বাঁচা গেছে, নাহলে তো অবস্থা আরোই খারাপ হয়ে যেত। যাই হোক, সুইট কর্ন ছাড়ানো কিন্তু আমার কাছে ভীষণ স্যাটিসফাইং লাগে। আমি তো এরকম মানে ছাড়ানো যে প্যাকেটে করে পাওয়া যায় তা না কিনে আমি এরকম গোটাই কিনে আনি, আর তারপরে বাড়িতে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই। তো মাশরুমটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি যেহেতু ফার্স্ট টাইম মাশরুম কাটছি বা পরিষ্কার করছি, আমি একটু বেশি চিন্তিত ছিলাম। তো আমি এর জন্য বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, মানে কোনো কিচ্ছু রাখিনি, বাইরের উপরের স্কিনটা পুরো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর তারপরে সুইট কর্নটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, তারপরে নুডলসটা দিয়ে দিয়েছি। আর এর প্যাকেটের মধ্যে দুটো মশলা ছিল, মানে মশলা তো ছিল একটা, আর একটা প্যাকেটে ভেজিস ছিল। যেই ভেজিসগুলো জলে দেওয়ার পর কিন্তু অনেকটাই সবজির মতোই হয়ে গেছিলো। যাই হোক না কেন, বেশ ভালো লেগেছে আমার খেতে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদেরও জিনিসটা বেশ ভালো লাগবে, আর দেখলেই বুঝতে পারবে যে জিনিসটা খেতে কতটা ভালো হয়েছিল। তাই আমি ভালো করে সেদ্ধ করার পর ভালো করে ওয়াটারটা গ্রেইন করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা, পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে গিয়ে এই মাশরুমগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে সটে করে নেব। সটে করে নেওয়ার পর আমি সিদ্ধ করে যে নুডলসটা রেখেছিলাম সেটা দিয়ে নেব। লোকে কিন্তু এগুলো ওই জলের মধ্যেই মশলাটা দিয়ে মানে অনেকটা ওই স্যুপ টাইপের করে খায়, কিন্তু আমার ওরকম খেতে নুডলস একদমই ভালো লাগে না। আমি সব নুডলসই এরকম রান্না করে ভেজে খাই আর কি। আমার ওরকম সেদ্ধ করে খেতে একদমই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। আর ওই ভেজিসগুলো এখন দেখতেই পাচ্ছ কতটা মানে সুন্দর লাগছে দেখতে। দেখতে পুরো গাজরগুলো অনেকটাই মানে নর্মাল সবজির মতো হয়ে গেছিলো। যাই হোক, এই ভয়ানক দেখতে মশলাটাকেও দিয়ে নিয়েছি, দেখে বোঝা যাচ্ছিলো যে বেশ ভালো ঝাল হবে, কালারটাও বেশ ভয়ঙ্কর টাইপেরই ছিল। যাই হোক, পুরোটা দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে কোনো লবণ দিতে লাগেনি। ফার্স্টে ওই জিনিসগুলো যখন ওই মাশরুম যখন একটু সটে করছিলাম তখন একটু হালকা লবণ দিয়েছিলাম। তো কমপ্লিট, তোমরা দেখেই বুঝতে পারছো জিনিসটা দেখতে যতটাই সুন্দর লাগছে আর ঝালও হবে সেটাও তোমরা বুঝতে পারছো। তো আমি তো খাওয়া শুরু করার পর প্রথমে খেয়ে যাচ্ছিলাম, খুব একটা কিছু বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে ঝাল লাগছিল। আর আমার তো লাস্টের দিকে পুরো ঠোঁটটা লাল হয়ে গেছিলো আর পুরো মুখটাও লাল হয়ে গেছিলো। যাই হোক, তবে এই জিনিসটা এতটাই টেস্টি ছিল না, তোমরা না খেয়ে মানে খাওয়া থামাতে পারবে না। যতই ঝাল লাগুক না কেন মনে হবে আরও খাই আরও খাই আরও খাই, এরকমই মনে হবে। আমি কিন্তু খাওয়া থামাইনি, আর পুরো এই এক প্যাকেট কিন্তু আমিই খেয়েছি। আমি যথেষ্ট ঝাল খেতে পারি, আর আমি ঝাল খেতে ভালোবাসি, তা সত্ত্বেও আমার ঝাল লেগেছিলো। তোমরা যারা ঝাল খেতে পারো না তারা কিন্তু একদম ট্রাই করতে যেও না, কারণ তোমরা শেষই করতে পারবে না, খেতে পারবে না, সিরিয়াসলি তোমরা খেতে পারবে না। আমি ঝাল খাই তাও আমার ঝাল লেগেছিলো, ঠোঁট ফোট পুরো লাল হয়ে গেছিলো। আর তোমরা আমার মতো যারা ঝাল খাও তারা অবশ্যই ট্রাই করো। আর তোমাদের কাছে মানে যারা একটু বেশি ঝাল খাও তাদের কাছে এটা হয়তো খুব